নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দই বড়া। তো দেখতে থাকুন আমি এই দই বড়া কীভাবে বানাই। প্রথমে তো আমি দই বড়া বানানোর জন্য বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা আগে। তো তারপরে সেটা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু লবণ। এই সব কিছু নিয়ে আমি আবারও একবার ভালো করে মিক্সিতেই ফেটিয়ে নেব। তারপরে দেখুন এটা এখন রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই সাদা তেলে এই বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ছোট ছোট বড়ার আকারে। আর এখন আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। বড়াগুলো সবগুলো দেওয়ার পরে আমি এটা মিডিয়াম আঁচে দিয়ে ভাজবো। এখন আমি লোতেই রেখেছি। আর এখন দেখুন আমি মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো একটা দিক তো ভাজা হয়ে গেছে, আর একটা দিকও ভালো করে ভেজে নিয়ে দেখুন বড়াগুলো আমি এখন তুলে নিয়েছি। আর এখন আমি এই সবকটা বড়াই ভাজা হয়ে গেছে, আর একটা প্লেটে আমি এখন এটা ভালো করে সাজিয়ে নেব। তো দেখুন দই বড়ার জন্য কী কী নিয়েছি। এদিকে তো আমি নিয়ে নিয়েছি মিষ্টি দই। মিষ্টি দইয়ের মধ্যে দিয়েছি একটু ভাজা মশলা, সেটাও আমি ঘরেই তৈরি করেছি। পরে একদিন রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর নিয়েছি ধনেপাতার চাটনি, এটাও আমি বানিয়েছি। এই রেসিপিটাও পরে একদিন শেয়ার করব। আর এদিকে নিয়েছি তেঁতুলের চাটনি, আর তেঁতুলের চাটনিও আমি নিজেই বানিয়েছি, এটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি বড়াগুলো এখন কিভাবে সাজিয়ে নিই। প্রথমে তো বড়ার উপরে যে মিষ্টি দইটা, অল্প মিষ্টি বেশি টক এমনই একটা দই বানিয়ে নিয়েছি। সেই দইটা বড়ার উপর দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর দইটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো তেঁতুলের চাটনিটা। দেখুন দইটা সবগুলোর উপরে প্রায় দেওয়া হয়ে গেছে ভালোভাবে। আর এখন আমি দিয়ে দেবো এর উপরে তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনিটাও ঠিক ওইভাবেই, মানে এর মতো অতটা দেবো না পরিমাণে, একটু দিয়ে সাজিয়ে নেব। তেঁতুলের চাটনিটাও দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেবো ধনেপাতা চাটনি। আর এই ধনেপাতার চাটনির গন্ধটা আমার এত ভালো লাগে, আপনারা এটা খেলেই বুঝতে পারতেন। তো দেখুন ধনেপাতার চাটনিটাও আমি এর উপর দিয়ে নিচ্ছি। আর এটা দেখতে এত কালারফুল লাগছে, খুবই ভালো লাগছে আর লোভনীয় লাগছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর এটা খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।